পাথরকে দেখে আল্লাহকে বলে, আল্লাহ আপনি হুকুম করলে বলে গে আমি তো কাপড়টা নিয়ে চলে গিয়েছিলাম। হুকুম যদি আপনি না করতেন ওই কাপড়গুলোকে আমি কোনোদিন নিয়ে যেতাম না। আপনি তো বললেন, আপনি তো হুকুম করলেন, আমি কাপড় নিয়ে গেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম বলে মুসা আমাকে মেরেছে। মুসা আমাকে এত জোর মেরেছে আল্লাহ। আল্লাহ পাক মুসা নবীকে ধরলে, মুসা কেন তুমি মারলে গে? কিসের জন্য তুমি মারলে গে? আমি আল্লাহ তো হুকুম করেছি ওকে নিয়ে যাবার জন্য, কেন তুমি মারলে একবার বলো। ওই সময় মুসা নবী বলেছে, আল্লাহ পাক ও আমার কাপড় নিয়ে গেল কেন, তার জন্য আমি ওকে মেরেছি। আল্লাহ বলছেন, না মুসা, ওকে আমি নিয়ে যাবার জন্য বলেছিলাম, ওই জন্য কাপড়টাকে নিয়ে দৌড়েছিল। ওকে নিজের মতে নিয়ে গেছে, আমি বলেছি বলে তো নিয়ে গেছে। তুই মারলে কেন? তুমি ওকে মারলে কেন? বলছে আল্লাহ আমার কাপড় নিয়ে গেল কেন, আমার জন্য মেরেছি। আল্লাহ বলছে, শোনো, আমি কাপড়টা নিয়ে যেতে বলেছি কেন জানো? তোমাকে সমস্ত লোক হিজড়ে বলে, খোঁজা বলে, আমি সবাইকে দেখানোর জন্য আমি ওই জন্য কাপড়টাকে নিয়ে যেতে বলেছি। তোমাকে দেখে ফেলেছে, আর আজকের পর থেকে তোমাকে কেউ আর রাগাবেও না, তোমার পিচার কেউ লাগবে না। কথা বুঝতে পেরেছে? কেউ রাগাবে না আর কেউ লাগবে না, দেখবে সত্যি তাই। ওর পর থেকে আর মুসা নবীর পিছনে আর কেউ লাগে না, কেউ লাগে না, সবাই দেখে ফেলেছে না মুসা ভালো, মুসা ভালো। এই রকম কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক নবীদেরকে করেছে। পরীক্ষা মানে কি? ইউনূস নবীকে আল্লাহ পরীক্ষা করেছিল। কেমন? 40 দিন মাছের পেটের মধ্যে রেখে দিয়েছিলেন, জানেন তো? কতদিন? 40 দিন মাছের পেটের মধ্যে আল্লাহ পাক ইউনূস নবীকে ঢুকিয়ে রেখে দিলেন। তো ইউনূস নবী মাছের পেটের ভেতর ঢুকে খুব কাঁদছে, আল্লাহ পাক আমাকে বাঁচাও, আল্লাহ আমি মারা যাব, শেষ হয়ে যাব, আল্লাহ আমাকে বাঁচাও। এই বলে মুসা হযরতে ইউনূস নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এ নওজোয়ান যুবক তরুণ মুরব্বীরা, 40 দিন পার হয়ে যাচ্ছে, কোনো খবর হয় না, মাছ হজম করতে পারে না, খেতেও পারে না, হজমও করতে পারে না। পেটের মধ্যে হযরতে ইউনূস নবী বসে আছে। আল্লাহ পাক একদিন বলি, ইউনূস আর কাঁদতে হবে না, তুমি আমার কাছে এই দোয়াটা পড়ো। কোন দোয়া? এই দোয়াটা, দোয়াটা সবাই জানে, দোয়া ইউনূস বললেই বুঝতে পেরে যাবে। কোনটা বলেন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন কোনো বিপদ মুসিবতে পড়বেন তখন এই দোয়াটা পড়বেন। যখনই কোনো বিপদে পড়বেন এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন। এই রকম ভাবে নবীদের পরীক্ষা করা হয়েছে। হযরতে ইয়াকুব নবীকে আল্লাহ 11টা ছেলে দিয়েছিলেন। কটা ছেলে? 11। তার মধ্যে ছোট ছেলের নাম কি? হযরতে ইউসুফ নবী। 11টা ছেলের মধ্যে ছোট ছেলের নাম হচ্ছে হযরতে ইউসুফ। 10 ভাইয়ের ভিতরে, এই 11 ভাইয়ের ভিতরে ইয়াকুব নবী সবথেকে বেশি ভালোবাসতো কাকে? ইউসুফ নবী। 10 ভাইকে ভালোবাসতো, কিন্তু ছোট ছেলেকে বেশি ভালোবাসতো। এখন এইটা দেখে 10 ভাইয়ের মনে খুব হিংসা, খুব হিংসা। ছোট ভাইকে এত ভালোবাসে আর আমাদেরকে ভালোবাসে না, এই ছোট ভাইকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। কি করতে হবে? না, ওকে জানে মেরে ফেলতে হবে, ওকে জানে মেরে ফেলবো বলে এই 10 ভাই যুক্তি পরামর্শ করে বাপের কাছে গিয়ে বলছে, আব্বা জান আমরা একটু বেড়াতে যাব মনে করছিলাম, তা আমরা ওই কি বলে ইউসুফকে নিয়ে যাব। তা বলছে তোমরা বড় বড় ভাই, ইউসুফ তোমার ছোট ভাই, তো নিয়ে যাবে, নিয়ে যাও, ইউসুফ তো তোমার ছোট ভাই। ভাই ভাইকে বেড়াতে নিয়ে যাবে, এতে আবার কেউ কাউকে বাধা দেয়? যাও নিয়ে যাও। বাপ সাদা মনে ছেড়ে দিয়েছে।
মনে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই যে ভাই ভাইকে নিয়ে যাবে। যা 10 ভাই যখন যাচ্ছে ছোট ভাইকে নিয়ে যা, ছেড়ে দিয়েছে। এরা কি করেছে, 11 ভাই ঘুরতে 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 জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে একটা কুয়া পেয়েছে। কুয়া 10 ভাই যুক্তি পরামর্শ করে হযরত ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, সব জামা কাপড়গুলো খুলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আর জামা কাপড়গুলো ছিঁড়ে ছাড়ে রক্ত মাখিয়ে ইয়াকুব নবীকে এসে বলছে, আব্বা জান আমরা জঙ্গলে বেড়াতে গেছিলাম, ছোট ভাইকে বাঘে খেয়ে নিয়েছে, এই দেখেন তার কাপড়। খুব কাঁদছে 10 বার। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি বলছিস? বলছে হ্যাঁ খেয়ে নিয়েছে। বাপও কাঁদছে, ছেলেরাও কাঁদছে। কিন্তু এইদিকে আল্লাহ পাক ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে তুলে কি করলেন, মিশরে গভর্নর করে দিলেন, প্রধানমন্ত্রী করে দিলেন। এদিকে আল্লাহ পাক ইউসুফ নবীকে এত বড় আল্লাহ দরজা দান করলেন, মিশরে গভর্নর আজিজ হয়ে গেলেন। 10 ভাই আছে, আর বাপ যে কাউকে বেশি ভালোবাসবে সেরকম আর কেউ নেই। এদিকে ইয়াকুব নবী ছেলের জন্য কেঁদে 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 প্রত্যেক দিন কেঁদে 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 অন্ধ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেছে। এখন ইয়াকুব নবী এই হযরতে মুসা ইউসুফ নবী হয়ে গেছে কি মিশরের গভর্নর। এত বড় দয়ালু, এত মায়া, এলাকার যত গরিব মানুষ আছে উনি প্রত্যেকদিন সবাইকে দান করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেশের মানুষকে দান করতেন, প্রচুর টাকা দান করতেন, ধন সম্পত্তি খাবার দাবার যা আছে সব দান করতেন। তো হযরত ইয়াকুব নবী কেঁদে 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 কি করবে, আর তো ছেলে পাওয়া যাবে না, কেঁদে 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 অন্ধ হয়ে গেলেন, আর চোখে দেখতে পায় না, বুড়ো হয়ে গেলেন। তা হযরত ইউসুফ নবী হচ্ছেন মিশরের গভর্নর। 10 ভাই মিলে ব্যবসা করতে ব্যবসা করতে ব্যবসা করতে মিশরে গিয়ে পৌঁছেছে। মিশরে গিয়ে খবর পায় এই দেশের বাদশা নাকি অনেক বড় মায়া। যুবক তরুণ মুরব্বীরা 10 ভাইয়ের কানে যখন এই কথাটা এসে পৌঁছালো, 10 ভাই সহ্য করতে না পেরে আর লোভ সামলাতে না পেরে 10 ভাই মিলে যুক্তি পরামর্শ করে, চল যদি কিছু পাওয়া যায়, যদি মাল করে কিছু পাওয়া যায়, চ 10 ভাই মিলে ওই যুক্তি করে লাইনে গিয়ে দাঁড়িয়েছে। দেখছি ইউসুফ নবী একজনকে একজনকে ডাকছে আর মাল দিচ্ছে। এরা চিনতে পারেনি যে ছোটবেলায় দেখেছে তো ভাই বলে, আর কি চিনতে পারছে, বড় হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, চেনা যায়, চিনতে পারছে না। মাল দিচ্ছে, মাল একে একে সব লাইন দিয়ে মাল নিয়ে চলে যাচ্ছে। এখন 10 ভাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, ইউসুফ নবী দিকে চিনতে পেরে গেছে। হাজার হোক বাপের খুনে তো একই তো বাপ, ঠিক চিনতে পেরে গেছে। চিনতে পেরে বলছে, ওই 10 জনকে ধরলি, হয়তো ওই 10 জনকে ধরলি, 10 জনকে ধরলি এসেছে। ওরা তো ভয়েতে বাবা গেছি মা গেছি করছে। কি হয়েছে না, তোমরা তোমাদের বাড়ি কোথায়, তোমরা এখানে কেন লাইনে দাঁড়িয়েছো, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি অমুক জায়গায়। তার লাইনে দাঁড়িয়েছে কেন? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও, অমুক করে দাও, অমুক করে দাও, নানান রকম কান্না কাটি। বাদশা বলল কোনো কথা হবে না, 10 জনকে অ্যারেস্ট করে ধরে রাখো, 10 জনকে অ্যারেস্ট করে বন্দি করে দাও। তারা তো হাউমাউ করছে, হুজুর ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দেন, আর জীবনেই অন্যায় করব না, আমাদের ভুল হয়ে গেছে। তোর ভুল করলি কেন অন্যায়? জানিস না এটা আমার দেশ, তুমি বিদেশের লোক এসে এখানে টাকা নেবে, এখানে পয়সা নেবে, মালপত্র নেবে, আর আমাদের গরিব দেশের গরিব গুলো কি খাবে? আমার দেশে গরিব গুলো কি খাবে? দেখ 10 জনকে বন্দি করে রেখেছে। সবাইকে যখন মাল দিয়া হয়ে গেল, জিজার মতো জিজার চলে যাচ্ছে, জিজার মতো জিজার চলে যাচ্ছে। হযরত ইউসুফ নবী তখন বলল, এই 10 জনকে বের কর, এই 10 জনকে ধরে নিয়ে আয়। 10 জনকে ধরে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমাদের নাম কি? সবাই নাম বলেছে। ইউসুফ নবী দেখছি তো আমারই 10 ভাই, সত্যি তো, পরিচয় দেয়।
সব কথা শুনে নিয়ে লাস্টে বলছে এক কাজ করো, যত মালপত্র আছে এদের ঘোড়া উটের পিঠে যে পরিমাণে মাল ধরে এদের ভর্তি করে দাও। এদেরকে মালপত্র দিয়ে পুরো ভর্তি করে দাও। তাই করে দিয়েছে। এরা তো চিন্তা করছে যে আমাদের কি বলে, আমাদেরকে শাস্তি দেওয়ার কথা, আমরা অন্যায় করেছি তার জন্য কঠিন শাস্তি দেবে, তা না করে আর আমাদের কেন মালপত্র দিচ্ছে, তার মানে এটা তো অভাব, কি ব্যাপার তাও বুঝতে পারছে। সব যখন মালপত্র দেয়া হয়ে গেল, এবারে জিজ্ঞাসা করে তোমার আব্বা কি বেঁচে আছে? বলছে হ্যাঁ বেঁচে আছে। কেমন আছে তোমার আব্বা? কেমন আছে? না আব্বা বুড়ো হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, আর আমার একটা ভাই ছিল তাকে বাঘে খেয়ে নিয়েছে, সেই চিন্তায় কেঁদে 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 আমার আব্বা অন্ধ হয়ে গেছে। তখন ইউসুফ নবী মনে মনে চিন্তা করছে বাঘে খেয়েছে না কিসে খেয়েছে সেটা তো আমি ভালো জানি, তাই না? বাঘে খেয়েছে না কিসে খেয়েছে সেটা আমি তো ভালো জানি। তারপর বলছে আমার আব্বাকে দেখে দ্বন্দ্ব হয়ে গিয়েছে, চোখে দেখতে পাই না। আল্লাহ নবী হযরত ইউসুফ সঙ্গে সঙ্গে শরীর থেকে জামাটা খুললেন, জামাটা খুলে 10 ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছিলেন যাও এই জামাটা নিয়ে যাও, তোমার আব্বাকে দেবে, আর তোমার আব্বাকে বলবে এই জামাটা পরে যেন তোমার আব্বা জাগান আল্লাহর কাছে দোয়া চাই, তোমার আব্বা যেন দুটো চোখে ডাকায় আল্লাহর কাছে দোয়া চাই, দুটো চোখে ডাকায়, যাও চলে যাও। এই নওজোয়ান যুবকেরা হযরত ইউসুফ নবী বললেন যাও চলে যাও, চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমার আব্বা জানে চোখ আল্লাহ ভালো করে দেবে। জোরে বলো, একবার জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदान इबादत लेके आया हो, रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला वाला आले।
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, ভালো হতে শিখে চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো তৈরি হন। নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম মজবুত করে ধরেন। আল্লাহ পাক তিনি তিনার ইসলামকে ফতে করে দিয়েছেন। একবার জোরে বলবেন না? ফতে মানে কি? জিতিয়ে দিয়েছে। তো ঘোষণা আল্লাহ করে দিয়েছে। সূরা আপনার কোরআন শরীফের আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের সূরা আছে না? এই সূরা নসর আছে না? সূরা নসরের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে আমি আমার ইসলামকে কি করলাম? ফতে করে দিলাম। হিয়াল ফাতু আছে না? ফতে করে দিলাম। যাও, আল্লাহ পাক জিতিয়ে দিয়েছে, ইসলামকে ফতে করে দিয়েছে। আর চিন্তা নেই, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে আছেন। সাহাবায়ে কিরামরা সব বসে আছেন, রাসূলুল্লাহ বসে আছেন। হযরত জিবরাইল আমিন এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, কি খবর? কি মনে করে এসেছেন? আল্লাহ নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক নতুন একটা কোরআন শরীফের আয়াত নাজিল করেছে। ওই সূরা নসর আছে না? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, কোরআন শরীফে আছে না? নেই? পড়েছেন না? নামাজ পড়ার সময় পড়েন না? এই সূরাটা আল্লাহ নাজিল করলেন। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কিরামরা শুনে খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। সবাই বসে বসে আনন্দ করছে শুনে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশ থেকে উঠে চলে গেলেন। একটা পাশে গিয়ে বসে বসে চজ্জা করে কাঁদতে লাগলেন। ও ভাইজানেরা, এই যে কান্না, আল্লাহ নবীর ওপর একজন সাহাবা হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেলেন। সহ্য করতে না পেরে আস্তে আস্তে উঠে চলে গেলেন। হযরত আবু বকরের পাশে গিয়ে দাঁড়ালেন। ও ভাই আবু বকর, কি হয়েছে? কেন আপনি কাঁদেন? একবার বলেন, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আল্লাহ নবী কত সুন্দর সুন্দর কথা বলছে, আপনি শুনবেন তা না করে আর এখানে বসে বসে একা কাঁদছেন। কি হয়েছে আপনার? বলছে, কেন জানেন না আমি কেন কাঁদছি? আপনি বুঝতে পারছেন না? বলছেন না। বলছে, আল্লাহ নবী যে সূরাটা পড়লেন, ওই সূরাটার দ্বারাই কি আপনি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? বলছেন না। বলছে, সূরাটার দ্বারা আমি বুঝতে পারলাম আল্লাহ পাক তিনি তিনার দিনকে ফতে করে দিয়েছে, জিতিয়ে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। জিতে গেছে, ইসলাম জিতে গেছে, ইসলাম জয়ী হয়ে গেছে। মানে কি? আমার নবী আর আমাদের কাছে বেশি দিন থাকবেন না। আর নবী পাক অতি অল্প সময়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর থাকবেন না। এই চিন্তা করে আমি আবু বকর সিদ্দিক আমি এখানে বসে বসে কাঁদছি। রাসূলুল্লাহ চলে যাবে, তোমরা বুঝতে পারোনি? তখন ওমর ফারুক বুঝতে পারলেন, ঠিক তো, ঠিক কথা বলেছেন তো, আল্লাহ নবী চলে যাবে, আর থাকবেন না। ইসলাম যখন কমপ্লিট, তখন আর নবী থেকে কি করবে? নবীর কাজ তো শেষ। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, বিমার অবস্থাতে বিছানায়। ও ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে বসে আছে। হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহ নবীর শরীরটা কাঁপে, থরথর থরথর করে কাঁপছে। আম্মা জান হযরতে আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে? আপনার এত কাঁপেন কেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও আয়েশা, আমাকে বড্ড ঠান্ডা লাগছে, শরীরে আমাকে ঠান্ডা লাগছে। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ শরীরে হাতটা ঠেকিয়ে দেখলেন রাসূলুল্লাহ জ্বর এসে গিয়েছে, জ্বরেতে থরথর করে কাঁপছে। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে সুমাঙায় তাড়াতাড়ি করে একটা চাদর এনে আল্লাহ নবীকে চাপা দিলেন। একটা চাদর এনে রাসূলুল্লাহর গায়ে চাপা দিলেন।
আল্লাহ নবী শুয়ে আছেন, শুয়ে শুয়ে কাঁপছেন চাদর চাপা দেওয়া অবস্থায়, মানে এত জ্বর এসে গেছে যে রাসূলুল্লাহ থরথর করে কাঁপছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, হুজুর আপনি এখনো কাঁপছেন? আমাকে খুব ঠান্ডা লাগছে। মা আয়েশা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের মধ্যে চেপে ধরলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটায় চেপে ধরলেন, ধরে চুপ করে বসে আছে। আল্লাহ নবী চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে। ওই রাত্রিরে হঠাৎ করে গভীর রাত, কি জানিস আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে চোখটা খুলে দেখছে জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? এই কে দাঁড়িয়ে আছে? জিবরাইল আমিন রাসূলুল্লাহ সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী চোখটা খুলে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর বলেন? বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনি কেমন আছেন জানবার জন্য। একবার জোরে বলবেন না। আল্লাহ পাঠিয়েছেন নবীর কাছে কেমন আছে জানতে, যে আমার নবী পাক সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন ওই শরীর খারাপ অবস্থাতেই, ও জিবরাইল আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে শরীরটা একটু খারাপ, ভালো আছে, একটু শরীরটা খারাপ। কি করেছে হুজুর? না আমার জ্বর এসেছে, শরীরটা কাঁপছে। তাই এ কথা ও কথা বলতে বলতে হযরত জিবরাইল আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কথা আপনাকে বলতে পারি? বলো। বলছে আল্লাহ বলে পাঠিয়েছেন। কি কথা? ও আল্লাহ নবী দুনিয়া জমিনে থাকবেন না, দুনিয়া থেকে আপনি চলে যাবেন। এই কথাটা আল্লাহ পাক জানতে চেয়েছে। আপনি দুনিয়াতে এখন থাকবেন না, চলে যাবেন। আল্লাহ নবী কথাটা শুনে জবাব দিলেন, ও জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই, দুনিয়াতে থাকতে চাই না। তবে একটা কথা, আমি চলে যাবার পরে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের কি হবে, এই কথাটা আমাকে শুনতে হবে। ও জিবরাইল ওই চিন্তাতে আমার ঘুম হয় না গো, খেতে পারি না গো, ঘুম আসে না গো। আমার উম্মতদের কি হবে, এই কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করে আসে। বলিয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাকের দরবারে আমি এখনই গিয়ে জিজ্ঞাসা করে আসছে। এই বলে জিবরাইল চলে গেলেন। এ নওজোয়ান যুবক তরুণের আগাম হযরত জিবরাইল আমিন চলে গেলেন। সাতটা আসমান পার হয়ে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল যান চলে যান, আমার হাবিবকে বলে দেন হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। একবার জোরে হবে না? যাও আমার হাবিবকে শুনিয়ে দাও। আল্লাহ নবী শুনলেন, শুনে মনটা খারাপ হয়ে গেল। না, জিবরাইল হবে না, আমার উম্মতরা পারবে না। কেন হুজুর? বলছে আমার উম্মত সবাই তো সমান নয়। হ্যাঁ, সবাই কি সমান? কিছু উম্মত আছে আজকে তওবা করবে 1 বছর পরে মারা যাবে, কিছু উম্মত আছে আজকে তওবা করবে 1 বছর আগে মারা যাবে। তাদের কি হবে? তাদের কি হবে? যাও আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে। যাও। জিবরাইল আমিন আবার গেছে, আবার গেছে। আল্লাহ পাকের আরশে আজিম নিচে গিয়ে জিবরাইল আমিন সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে কানতে মানা করো। হাবিবের খাতিরে আমি আল্লাহ কথা দিলাম, হাবিবের খাতিরে হাবিবের কোনো উম্মত যদি মওতের 6 মাস আগে তওবা করে, 3 মাস আগে তওবা করে, 1 মাস আগে তওবা করে, 1 দিন আগে তওবা করে, সময় যদি নাও পায়, জাকান্দানি আরম্ভ হয়ে গেছে, কষ্ট আরম্ভ হয়ে গেছে, শরীরে যদি জানটা বেঁচে থাকে, কথা যদি বলতে নাও পারে, ওই অবস্থাতে যদি মনে মনে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তাহলে আমার আল্লাহ আমাদের উপরে মায়া দয়া আছে না নাই? কথা বলে, ভালো হতে শিখে।
বারবার করে একটা কথা বলছি, ভালো হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন। আমার ভাই জানেরা, সবাই মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে, চালাও সঠিক পথে ওগো মহিয়ান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, যাই হোক, মুখতাসার করলাম ভাই, দোয়া করবে। কথা বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত যারা আশেপাশে আছে সকলে পাক মাহফিলের ভিতরে এসে বসে। আল্লাহ পাক আপনাদের খিদমতে যে আনিয়েছেন, এসেছি, আল্লাহ আনিয়েছেন, কি আপনারা খুশি না বেজার? জোরে বলে। কিন্তু মনে দুঃখ লাগলো একটাই, এত বড় প্যান্ডেল কিছু কিছু জায়গা ফাঁকা রয়ে গেল, পুরোনার হলো না। কেন কেন এত গাফলতি? কিসের এত গাফলতি? মরতে হবে ভাই, গাফলতি দেবেন না। তাস খেলে, কিরাম বোর্ড খেলে, জুয়া খেলে, যে নানান রকম নেশা পানি করে জীবনটা যাচ্ছে কোথায় চিন্তা করবেন। নুরুল্লাহ সিদ্দিকী যে কথাগুলো বলে গেল একটু ভাববেন, আল্লাহ পাক আছেন না নাই? সবাই বলে ব্যাস, বিশ্বাসটুকু রাখেন, ভালো হয়ে যান। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعانا لله هدانا يا نبي সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান নির্দোয়ার, এসেছেন নবী ঈদের সাংদান করিতে গে আল্লাহ রদিগা। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা,
নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন। বালাগল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসানাত জামি কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ছেলেরা, বাচ্চারা, যুবক নওজোয়ান তরুণেরা, কমিটি ভাই যারা দায়িত্বে আছে তাবারক রেডি করে ফেলে, দোয়া হবে তাবারকটা রেডি করে ফেলে। আজকুন কথা হলো আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি, কথা বুঝতে পেরেছে ভাইজান? এখন দোয়া হবে, দোয়ার আগে আপনাদের কাছে আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি, তাহলে আপনারা সবাই খুশি বললেন, আর একবার বলেন না আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিন সব থেকে পাল্লাই ভারী হবে আলহামদুলিল্লাহ, যত বলবে তত পাল্লা ভারী হবে, সবচেয়ে মিজানের পাল্লা ভারী করবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, তা আমি নুরুল্লাহ সিদ্দিকী যখন এলাম আপনাদের দিকে একটা লক্ষ্য করলাম, সবাই উঠে দাঁড়ালেন, সম্মান করলেন, আমাকে ইজ্জত করলেন, স্বাগতম জানালেন। এখন আমি চলে যাব বিদায় নিয়ে, দোয়া করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এই রাত 12টা বাজতে যাচ্ছে ভাই, তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া চাইবো, বিদায় লবো। কি মনে দুঃখ নিয়ে যাব না মনে খুশি নিয়ে যাব? সবাই বলে খুশি নিয়ে যাবো তো। তা আমি নুরুল্লাহ সিদ্দিকী যদি কিছু চাই, আমার কথাটা আপনারা রাখবেন, আমার কথা বলবেন তো? আমি যদি কিছু চাই, নাউজুবিল্লাহ, আমার জন্য নয়, আপনাদের জলসার জন্য, এই মাহফিলের জন্য যদি কিছু চাই, আমার কথাটা রাখবেন সবাই? সবাই বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ, বলেন একবার ইনশাল্লাহ। এতগুলো ভাই বসে আছেন, বলেন বাবাজিরা, এতগুলো ভাই বসে আছেন, একজন হাত তুলে দেখান তো, আগামী বছর এই মাহফিলের জন্য, এই জলসার জন্য খোদার কসম বিশ্বাস রাখবেন, নিজের বাপ দাদু মা, নিজের আত্মীয় স্বজন কবরে পড়ে আছে, আল্লাহর কাছে দোয়া চাইবো, আর ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। সবাই বলুন না ইনশাল্লাহ, কবুল হয়, বেকার যাই না। এতগুলো ভাই বসে আছে, আগামী বছর এই মাহফিলের জন্য একজন ভাই হাত তুলে দেখান যে আমি 2000 টাকা দেবো, দেখি কি আছে। এতগুলো তো ভাই বসে আছে, সামনে বছর মাহফিলের জন্য একজন ভাই হাত তুলে দেখান না 2000 টাকা দিবার মতো, বলেন। একজন আল্লাহর বান্দা, কি নাম? মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ আবু জাফর আলী, 2000 টাকা দেবে। বাড়ি কোথায়? এই পাড়ায়, খালদার পাড়ায় বাড়ি। 2000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন না নারায়ে তাকবীর। জাফর আলী ভাই জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকদিন হাত তোলেন ভাই, 2000 টাকা চাইছি ভাই, হাত তোলেন। কি আছেন আরেকজন ভিতর থেকে? হাত তোলেন। কি নাম? রিপন, ইরফান, মোহাম্মদ ইরফান আলী মন্ডল, মোহাম্মদ ইরফান আলী মন্ডল 2000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন না নারায়ে তাকবীর। ইরফান আলী ভাই জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দুজন হলো, আরেকজন হাত তোলেন, আরেকজন হাত তোলেন ভিতর থেকে। এতগুলো ভাই বসে আছে, আরেকজন হাত তোলেন 2000 টাকা দিবার মতো।
রাকিবুল আর জাহিরুল দুজন মিলে 5,000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? একবার সবাই বলে না নারায়ে তাকবীর। আমাদের রাকিবুল ভাই জাহিরুল ভাই জোরে বলুন জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই আর একজন 2,000 টাকা হাত তোলেন না, দুজন হয়েছে, আর একজন তোলেন, 2,000 টাকা দেবেন। বলেন কমিটি ভাইরা কে কি দেবেন ওখান থেকে নিজ বলে দেন। কমিটি ভাইরা কে কি দেবেন ওখান থেকে হাত তুলে নাম বলে দেন কে কি দেবেন। এখানে আসতে হবে না, এখানে কষ্ট করে কবার আসবে তুমি চিল্লে বলে দাও। জসিম, মোহাম্মদ জসিম কমিটির ছেলে 2,000 টাকা দেবে। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলে না নারায়ে তাকবীর। আমাদের জসিম ভাই জোরে বলুন জিন্দাবাদ। 2,000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি আছে ভাই? 2,000 টাকা হাত তোলেন না, এতগুলো তো ভাই বসে আছেন। আপনি কি 2,000 টাকা দিলে কি গরিব হয়ে যাবেন? 2,000 টাকা দিলে কি আপনি গরিব হয়ে যাবেন? বলেন আল্লাহ পাক গরিব করবে না গো। 2,000 টাকা আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। টাকায় টাকায় আল্লাহ বরকত দেবে, দানায় দানায় আল্লাহ ফসলে বরকত দেবে। বলুন 2,000 টাকার কে দিতে পারবেন? হাত তোলেন একজন। 2,000 টাকা কে দিতে পারবেন সামনে বছরের জন্য, আগামী বছরে, পরের বছরের জন্য? বলুন 2,000 টাকা কে দিতে পারবেন? বলেন একজন হাত তোলেন। 2,000 টাকা দিতে পারবেন এমন আল্লাহর বান্দা কি আছেন? একজন হাত তোলেন না ভিতর থেকে, হাত তোলেন। আর একজন হাত তুলুন। আমি নুরুল্লাহ সিদ্দিকী এতবার বলবো আর আপনারা চুপ করে বসে থাকবেন। বলুন ভাই 2,000 টাকা দেওয়ার মতো আর কি আছেন? আল্লাহর কাছে দোয়া চাইবো খাস করে, বিশ্বাস রাখবেন আজকের মাহফিলের দোয়া, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, এই বিশ্বাসটুকু রাখবেন। বলুন 2,000 টাকা দেওয়ার মতো কি আছেন? একজন হাত তোলেন। আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন 2,000 টাকা দেবেন। আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন 2,000 টাকা দেবেন। কেউ আছেন? কেউ আছেন? কি নাম? মোহাম্মদ আলিকুল ইসলাম 2,000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? একবার সবাই বলে না নারায়ে তাকবীর। আমাদের আলিকুল ভাই জোরে বলো জিন্দাবাদ। ওনার আব্বা আম্মা জোরে বলো জিন্দাবাদ। 2,000 টাকা একবার জোরে বলো জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। সবাইটা হাত তুলে আল্লাহ পাক আমাদের, আমার জাফর ভাই আমার 2,000 টাকা, মুনিফার ভাই আমার এবং মুনিফার ভাই 2,000 টাকা, আমার আকিবুল জাহিরুল মিলে 5,000 টাকা, মোহাম্মদ জসিম ভাই 2,000 টাকা,